ইউটিউব দেখে বিভিন্ন প্রকার সবজি চাষ করেই সফল হয়েছেন মৌলভীবাজারের যুবক মামুন। চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি। ধান চালের ব্যবসা করার সময় ইউটিউব দেখেই উদ্বুদ্ধ হয়ে যাত্রা করেন স্বপ্নের এই পথে। মূলত আমি একজন ধান চালের ব্যবসায়ী আর কি। দোকানে বসে বসে এই যে মোবাইলে ইউটিউবে দেখে দেখে এই কৃষিকাজ দেখে আমার আগ্রহ হয়েছে। কৃষক পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই তার ছিল কৃষির প্রতি মারাত্মক ঝোঁক। সবসময় স্বপ্ন দেখতেন কৃষি উদ্যোক্তা হওয়ার। তাই তো দোকানে বসে ব্যবসা করার পাশাপাশি ইউটিউব দেখে কৃষির প্রতি মায়া জড়িয়ে যান মামুন। কৃষি উদ্যোক্তার সেই স্বপ্ন পূরণে ব্যবসা করার পাশাপাশি ২০২০ সাল থেকে নিজেদের জমিতে পারিবারিকভাবে কৃষি চাহিদা মেটানোর জন্য শুরু করেন বিভিন্ন সবজির চাষ। প্রথমে ৫-১০% করে এই ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য করার পর থেকে এখন মনে করেন যে প্রায় আমার ৫ থেকে ৭ বিঘার প্রজেক্ট আছে। দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ভালো জাতের চারা সংগ্রহ করে বর্তমানে টমেটো, তরমুজ, আলু, কচু, শশা সহ বিভিন্ন জাতের ফসল ফলানোর মাধ্যমে বর্তমানে তিনি হয়েছেন একজন সফল কৃষি উদ্যোক্তা। তার কৃষি জমিতে কাজ করে অনেকের যেমন কর্মসংস্থান হয়েছে, তেমনি স্থানীয় উপজেলায় সাধারণ মানুষের সবজির চাহিদা মেটানো সম্ভব হয়েছে। আমার প্রায় ২ বিঘার মতো এই টমেটো আছে, আর ১০% তরমুজ, আরো ২ বিঘার আলুর প্রজেক্টের চলতেছে। ধানও আছে, পাশাপাশি কচুও আছে। মামুন ভাই ব্যবসার পাশাপাশি কৃষিকাজ করতেছে। অনেক মানুষ কাজ করতেছে, তারা সংসার চলতেছে, প্লাস আমাদের সবজির যে ঘাটতিটা আছে জুরির মাঝে, এটা অনেকটা পূরণ হইতেছে। কৃষির প্রতি মামুনের টান দেখে উপজেলা কৃষি অফিস সহকারী প্রকল্পের মাধ্যমে প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয় করে তাকে দিয়েছেন গ্রিনহাউস প্রকল্প। মামুন এখন গ্রিনহাউস পদ্ধতিতে চাষের মাধ্যমে অসময়েও সবজির যোগান বেশি রাখতে পারছেন, সাথে হচ্ছেন লাভবান। সরকারের পক্ষ থেকে আমাকে একটা গ্রিন হাউস দেওয়া হয়েছে ১০%। ওই গ্রিন হাউসটাও আছে, ওইটা দিয়ে আমি ভালোই একটা প্রফিটেবল করতেছি। আমরা তাকে উপজেলা কৃষি অফিস থেকে পলি নেট হাউস দিয়েছি এবং বিভিন্ন প্রদর্শনী দিয়েছি, সার উপকরণ আমরা দিয়েছি। মামুনের কৃষি সাফল্য দেখে আশেপাশের এলাকার অনেকেই স্বপ্ন বুনছেন কৃষি উদ্যোক্তা হওয়ার। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসেন তার কৃষি প্রজেক্ট দেখার জন্য, ব্যক্ত করেন তাদের প্রত্যাশা। আমরা আশা করতেছি মামুন সাহেবের মতন যদি আমাদের বাংলাদেশের যুবকরা এই কৃষি ক্ষেত্রে যদি ভূমিকা রাখতে পারে, তাহলে বাংলাদেশ খাদ্য সংকট অনেকটাই নিরসন হবে এবং বাংলাদেশ উন্নতির দিকে অনেক দূর এগিয়ে যাবে। আমি মনে করি সরকার তাকে গ্রিন হাউসের সাপোর্ট দিয়েছে, পাশাপাশি আরো ধরনের সাপোর্ট দিলে আমাদের এলাকায় উন্নতি হবে, আমাদের ছেলেমেয়েরা এই কৃষির প্রতি এগিয়ে আসবে, আমি এটাই মনে করি। স্থানীয় বাসিন্দা সহ মামুনের ইচ্ছা এভাবে চাষাবাদের মাধ্যমে এলাকায় বড় একটি কর্মসংস্থান তৈরি করা এবং সারা দেশকে না পারলেও অন্তত পক্ষে তার এলাকার খাদ্য ঘাটতি পূরণ করা। এদিকে তার স্বপ্নকে সাধুবাদ জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, মামুনকে দেখেই অনাবাদি জমিতে চাষাবাদ করতে আগ্রহী হচ্ছে অনেকেই, যা দেশের অর্থনীতির জন্য বড় রকমের সুফল। আমার মূল উদ্দেশ্য হলো আমি যাই করি আমাদের এলাকাবাসীর একটা কর্মসংস্থান তৈরি হবে, এটা থেকে খাদ্য ঘাটতি পূরণ হবে, বা এই সারা দেশকে না পারি আমার এলাকার খাদ্য ঘাটতিটা আমি পূরণ করতে পারি, এটাই আমার আশা। গত বছর সে মালচিং পেপারে শশা করে এই এলাকায় সারা ফেলেছে। তার আগ্রহ দেখে এলাকার অন্যান্য কৃষক অনাবাদি জমি চাষের আওতায় আনছে।